এটা হচ্ছে মালিয়াড়া রাজবাড়ি। তো আমি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম একটু রাজবাড়িটা ঘুরেই যাই। এত কাছেও বাড়ি থাকা সত্ত্বেও আমরা কোনোদিন এখানে আসতে পারিনি। আজকে এলাম, আমাদের রাজবাড়িটা একটু দেখেই যাই। তো রাজবাড়ির সামনে, গেটের সামনে কিছু দাদাভাই ছিলেন, বললেন যাও তুমি দেখো, কোনো অসুবিধা নেই, পুরো যা মনের মতো দেখো। তো আমি তো আজকে মনের মতো দেখবো না, আমার ওয়াইফকে নিয়ে এসে একদিন দেখাবো। তো আমি বলে একদিন অনেক কিছু এখানে দেখার আছে, ওইদিকে অনেক মন্দির আছে। জাস্ট আমি একটা ভিডিও ক্লিপ করলাম ছোট্ট করে, এমন কিছু ভিডিও ক্লিপ করে। এখানে মন্দির আছে, আর বাইরে বড় বড় অনেক মন্দির আছে। ওর বড় রাজবাড়ি, খুব সুন্দর। এইটা রাসমঞ্চ। গণেশ জয়ন্তীর মূর্তি উপরে লাগানো আছে, দেখুন। জামের গাছ, বড় একটা আম গাছ আছে রাজবাড়ি। বড় রাজবাড়ি, সময়ের সাথে সাথে সব বিলীন হতে যাচ্ছে, সব আস্তে আস্তে খসে পড়ছে দেওয়াল, চুনসুরকির দেওয়াল। আমি এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে হাতে সময় নেই সেরকমভাবে দেখার। অন্যদিন এসে আগেকার লোহার গেট কেমন। মাসি কি এখানেই থাকেন? ও আচ্ছা আচ্ছা, একদিন বলি কাছে রয়েছে, আসা হয় না। মাসি আমার সাথে কথা বললেন না, জাস্ট একটু মাইন্ডের প্রবলেম আছে। এই হচ্ছে ঠাকুর মন্দির একটা। যজ্ঞ হয় এখানে। এক সময় কি ছিল রাজবাড়ি, আজ এই দেখুন আগেকার লোহার গেট, তার মধ্যে কেমন ব্রেকের মতো বসানো আছে। কেমন রাজবাড়ির গেট, দেখুন কেমন রাজবাড়ির গেটের তার স্ট্রাকচার দেখুন। উপরে চুনসুরকি, নিচে কেমন করা আছে দেখুন। বড় বড় মন্দির, ওইদিকে মন্দির, এদিকে মন্দির। দাদা আসছি, অন্যদিন আসলাম, জাস্ট একটু ঘুরে দেখবো। এই দেখুন কত মন্দির রাজবাড়ির সামনে, বড় বড় মন্দির। দেখুন রাসমঞ্চ, এই কত সুন্দর মন্দির দেখুন। রাজবাড়ির সামনে মন্দির দেখুন, রাজবাড়ির সামনে একটা ছোট্ট মাঠের মতো মন্দির। আমি আজকের মতো চললাম, টাটা, বাই বাই।